কলেজ শিক্ষা এলাকা সব প্রান্তরই শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানো আমাদের প্রধান কর্তব্য। শিক্ষক শিক্ষিকা কর্মচারী অশিক্ষক কর্মচারী সবাইকে সম্মান জানিয়ে আমাদের কাজটা করতে হবে। কিন্তু এটা মনে রাখতে হবে, ছাত্রছাত্রীরাই জীবনের ধর্ম, যৌবনের ধর্ম, ছাত্র ধর্ম পালন করে। আপনারাই কিন্তু আগামীকালের ভবিষ্যৎ। আমরা আজ, আপনারা কাল এবং পরশু। তাই মাথায় রাখতে হবে, আগামী ফিউচার যারা, ইউ আর দ্য ফিউচার অফ টুমরো, ইউ আর দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড, ইউ আর দ্য ফিউচার অফ দ্য নেশন, ইউ আর দ্য ফিউচার অফ দ্য স্টেট, you are the future of the college, you are the future of the education, you are the future of the administration, you are the future of the culture, you are the future of all. Unity and integrity all. আপনাদের এই সুন্দরভাবে মনে রাখবেন, একটু 18 বছর উদ্দীপনা বেশি থাকে, প্রাণ শক্তি বেশি থাকে, পুঞ্জীভূত শক্তি বেশি থাকে, উন্মাদনা বেশি থাকে, স্বচ্ছন্দতা বেশি থাকে। সেটাকে ছোট করে দেখার কারণ নেই। আমরা যখন রাজনীতি করতাম, এমন কোন দিন নেই যেদিন কলেজে গিয়ে তিনটি মেয়েরা আমাদের করে মারত না। আগামী ফিউচার যারা, ইউ আর দ্য ফিউচার অফ টুমরো, ইউ আর দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড, ইউ আর দ্য ফিউচার অফ দ্য নেশন, ইউ আর দ্য ফিউচার অফ দ্য স্টেট, ইউ আর দ্য ফিউচার অফ দ্য কলেজ, ইউ আর দ্য ফিউচার অফ দ্য education, you are the future of the administration, you are the future of the culture, you are the future of all. Unity and integrity all. আপনাদের এই সুন্দরভাবে মনে রাখবেন, একটু 18 বছর উদ্দীপনা বেশি থাকে, প্রাণ শক্তি বেশি থাকে, পুঞ্জীভূত শক্তি বেশি থাকে, উন্মাদনা বেশি থাকে, স্বচ্ছন্দতা বেশি থাকে। সেটাকে ছোট করে দেখার কারণ নেই। আমরা যখন রাজনীতি করতাম, এমন কোন দিন নেই যেদিন কলেজে গিয়ে তিনটি মেয়েরা আমাদের করে মারত না, সিপিএম মারত না। প্রতিদিনই প্রায় ভবানীপুর থানায় 10টা করে এফআইআর লওয়া যেত। এখন তো অনেক কমে গেছে, এখন তো এসব দেখাই যায় না। আর আমি চাই কোথাও যেন কোনো গন্ডগোল দেখা না যায়। আমি সবচেয়ে সুখী হব যারা সুন্দরভাবে করবে তাদের জন্য। কিন্তু একটা ঘটনা ঘটলেই ঘটনা ধরে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, পণ্ডিতের সাথে দণ্ডদাতা, কাঁধে জলে সমান আকাশে সর্বশ্রেষ্ঠ সে বিচার। সবাইকেই কিন্তু এক হাতে কখনো তালি বাজে না, সবাইকেই এই পরিস্থিতিটা ধরে রাখতে হবে। কেউ কেউ কি আগুন লাগাবার চেষ্টা করবে, সেই আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টাও তো করতে হবে। মারপিট করে বিক্রি করা উচিত নয়, গণ আন্দোলনের মধ্যে দিয়ে করতে হবে, শুভ শক্তির মধ্যে দিয়ে করতে হবে, শুভ সংস্কৃতির মধ্যে দিয়ে করতে হবে। এই থিওরিটা আমি বিশ্বাস করি। কিন্তু বলুন তো আপনারা আমাকে, আমি তো সমাজকে শিখিয়ে দিই। সমাজ তো একটা ছোট্ট মেয়ে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে সে মাস্টার করছে, বাংলা নিয়ে পড়ে। কি বলে গেল ফার্স্ট ইয়ারের একটা ছাত্রী, যে কেউ কেউ ঢুকে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, আগুন লাগাবার চেষ্টা করছে, বঙ্গভঙ্গের চেষ্টা করছে, বিভাজনের চেষ্টা করছে। এরা কারা? একটু তলিয়ে দেখলে দেখবে সিপিএম এর হার মাদ্রা, সিপিএম এর উচ্ছিষ্টরা, কৃষিতে যারা রাজ করছে সেই শাসক দলের ছাতা এসে ভিড়েছে এবং এদের কাজ হচ্ছে অস্ত্র নিয়ে আক্রমণ করা, আগুন জ্বালানো, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো, শিখ খ্রিস্টানের দাঙ্গা লাগানো, ছাত্রছাত্রীদের দাঙ্গা লাগানো, বঙ্গ ভাগ করে দেওয়া, বিভাজন করে দেওয়া। আর একটা সংবাদ মাধ্যম গোষ্ঠী, আমি খুব দুঃখের সঙ্গে বলছি, বিজেপির ফেরিয়ে মারা হয়েছে। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন 3 জন পদের ফেরিওয়ালা ছিল। এখন পরিবর্তন হয়েছে, ওনাদের বিবর্তন হয়েছে, এখন বিজেপির ফেরিওয়ালা হয়ে গেছে। আমি বলি খুব ভালো ফেরিওয়ালা হয়েছেন, লজেন্স বিক্রি করুন, চকলেট আপনি বলছে একবার বলে কেন কেন্দ্রীয় সরকার 1 লক্ষ কোটি টাকা থেকে নিয়ে যাবে আমাদের রাজ্য থেকে। ছাত্রছাত্রীরা কেটে কেটে বলে মানুষকে বলে আপনি 1 লক্ষ টাকা থেকে বানিয়ে নেবেন, আমি তার বানিয়ে
যদি ঘরে ভালো কাজ করি সেটা আমার বড়, চায়ের ভারী সেটা আমার বড়, সেটা আমার বড়। আমি কারো পয়সায় করিয়ে কারো ভাব ছাড়ি না। আমাদের সরকার এক পাশে হয়ে যাবে আর যদি যখন জন্ম করবে আর আমরা যে জানতে পারবো ঘটনা জানতে পারলাম আপনি আমি অ্যারেস্ট করে নিয়ে এলাম 500 পরিবারের ভগবানকে ফেলে দিলাম। আমরা বলবো তোমরা সব নিয়ে সুবিধা জানা করো দুঃখ করে ভালো করে করো, সব সহযোগিতা করো, জনগণের টাকাটা সব ফেরত দাও। জনগণের যে টাকা বিতরণ কোম্পানিগুলো নিয়েছে সব ফেরত দাও। আমাদের হাতে এখন নেই, আমার হাতে যখন আমরা এটা কমিশন শুরু করেছিলাম কমিশন থেকে আমরা 500 কোটি টাকা নিজেদের পকেট থেকে দিয়ে দিই। নির্ণয় করবে জনগণ যদি টাকা ফেরত পায় সেটা প্লিজ দয়া করে দেখো। আপনি অপরাধীকে আড়াল করতে গিয়ে উৎসাহ করো না, অপরাধী ভালো করেছো, তার সাথে হয়তো রাজনৈতিক বিভিন্ন ধর্ম থাকতে পারে, কিন্তু তার কি দোষের একটা কাগজে কাজ করেছে, কোনো সাংবাদিক সে একটা কলম লিখেছে, কেউ একটা চাকরি করেছে, এই তো তারা কি নিজেরা কাজ করে বেচারা কি করবে? চাকরি বাকরি সব করে গেছে, সেটাও পেল না। আমি বললাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে যে আমাদের দিতে দাও গভর্নমেন্টকে, একটা চিঠি পেয়েছি এখনো পর্যন্ত একটা পর্যন্ত পাইনি। আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে তাদের মাইনে নিই, তারা এত গরিব। এইভাবে আমরা করছি লক্ষ কোটি মানুষের কাজ করবে কারা? আমরা প্ল্যানিং করছি, সেই প্ল্যানিংটাকে আগামী দিন আপনাদের কন্টিনিউ করে দিতে হবে। আমরা চিরকাল বাঁচবো না, যুগের ভাবধারায় নতুনকে এগিয়ে দিতে হবে। আমি তো নতুনকে আহ্বান জানাতে, আমরা যখন ছোট ছিলাম কেউ আমাদের সামনে থেকে আসতে দিত না, আমাদের একটা ক্ষোভ থাকতো, নতুনদের আসতে দেয় না। আমি তো বলি এখন নতুনরাই আমার স্বপ্ন, পুরাতনদের উন্নত সম্মান নিয়ে পুরাতনদের সম্মান দিতে হবে এবং নতুনদের আগে নিয়ে এসে তাদের সামনে রাখতে হবে। নতুনদেরই আমায়